আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন গাজরের সিজন, তাই বাজার জুড়ে প্রচুর গাজর পাওয়া যাচ্ছে। আর এই সময় গাজরের হালুয়া না খেলে কি চলে? আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম গাজরের শাহী হালুয়া রেসিপি। এই হালুয়া দেখতে, গন্ধে এবং খেতে এক কথায় অসাধারণ। তো চলুন কথা না বেরিয়ে হালুয়া রেসিপিটা শুরু করা যাক। এখানে শুরুতেই আমি কিছু গাজর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই গাজরগুলোর স্কিন খুব পাতলা করে আমি তুলে নিব। একইভাবে আমি সবগুলো গাজরের স্কিন তুলে নিয়েছি। এবার আমি গাজরগুলোকে গ্রেট করে নিব। আর গাজরগুলো গ্রেট করে নেওয়ার জন্য আমি একটি গ্রেটার নিয়েছি। আপনারা চাইলে বটিতে খুব মিহি করে ঝুরি করে নিতে পারেন। তবে গ্রেটারে গ্রেট করে নিলে অনেকটা সময় বেঁচে যায় আর খুব সহজেই এটি গ্রেট করা যায়। অনেকে সেদ্ধ করে নিয়ে গাজরের হালুয়া তৈরি করে, তবে আমার কাছে এই প্রসেসটাই বেশি ভালো লাগে। আমি সবগুলো গাজরই গ্রেট করে নিয়েছি। এবার হালুয়া রান্নার মূল ধাপে চলে যাব। হালুয়া রান্নার জন্য আমি চুলায় একটি প্যান দিয়েছি আর এখানে 2 চামচ ঘি দিয়ে দিব। আর ঘি গরম হলে এখানে দিয়ে দিব 3-4টি সাদা এলাচ। আর ঘিয়ে এলাচ সামান্য ভেজে নিলে ফ্লেভারটি খুব ভালো আসে। তবে আপনারা চাইলে এলাচের গুঁড়ো দিয়েও এই হালুয়াটি তৈরি করতে পারেন। এলাচ একটু ভেজে নিয়ে এবারে দিয়ে দিব গ্রেট করে রাখা গাজর। গাজরগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে গাজরের পানিগুলো আমি শুকিয়ে নিব। এতে করে পরবর্তীতে গাজর থেকে পানি খুব কম বের হবে আর হালুয়া করতেও কম সময় লাগবে। গাজরগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে এ পর্যায়ে আমি অ্যাড করে দিব লিকুইড দুধ। আমি এখানে 1.5 কাপ পরিমাণ উষ্ণ গরম লিকুইড দুধের সাথে 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে ঘন করে নিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধ ঘন করেও দিতে পারেন। আর গাজর সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, তাই এখানে দুধের পরিমাণ খুব বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাছাড়া দুধের পরিমাণ বেশি হলে হালুয়ার পানি শুকাতে অনেকটা বেশি সময় লেগে যাবে, তাই আপনারাও দুধ একটু ঘন করে দেওয়ারই চেষ্টা করবেন। গাজরে দুধ দেওয়ার পর গাজর থেকে খুব সুন্দর একটা রং ছেড়ে দিয়েছে। দুধে জাফরান দিলে যেমন রং হয় কিছুটা তেমন। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমার গাজরগুলো সেদ্ধ হয়ে গেছে আর দুধও শুকিয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব আমি স্বাদ মতো চিনি। আমি এখানে চিনির পরিমাণটা দিইনি, কারণ কেউ মিষ্টি খেতে বেশি পছন্দ করে, আবার কেউ কম খেতে পছন্দ করে। তাছাড়া কিছু কিছু গাজর আছে খেতে একটু মিষ্টি, আবার কোনোটার মিষ্টি একদমই থাকে না। সেক্ষেত্রেও চিনির পরিমাণটা কম বেশি লাগতে পারে। তবে আপনারা চিনি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়েও মিষ্টিটা দেখে নিতে পারেন। চিনি দেওয়ার পর চিনির অনেকটাই পানি বের হয়। এক্ষেত্রে চুলার জালটি মিডিয়াম টু হাই হিটে রেখে অনবরত নেড়ে চিনির পানিটা শুকিয়ে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে নিচের দিকে যেন পুড়ে না যায়। আমার হালুয়ার পানি একদমই শুকিয়ে গেছে। এবার হালুয়াতে দেওয়ার জন্য আমি এখানে কিছু বাদাম নিয়েছি আর এই বাদামগুলো 1 চামচ ঘি দিয়ে একটু ভেজে নিব। আমি এখানে কিছু কাঠবাদাম, কাজু বাদাম ও পেস্তা বাদাম ঝুরি করে মিশিয়ে নিয়েছি। আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে আর এখন আমি বাদামগুলো হালুয়াতে দিয়ে দিব। আর বাদামগুলো দেওয়ার আগে যে এলাচগুলো দিয়েছিলাম সেই এলাচগুলো তুলে নিব। হালুয়াতে বাদাম দেওয়ার পর আমি এই পর্যায়ে আরও 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিব। হালুয়ার সাথে ঘি ও বাদাম খুব ভালোভাবে মিশিয়ে নিলে আমার গাজরের হালুয়াটি একদম রেডি হয়ে যাবে। হালুয়া থেকে খুব সুন্দর শাহী একটা ফ্লেভার আসছে। আপনারা এই গাজরের সিজনে অবশ্যই একবার হলেও গাজরের হালুয়াটি ট্রাই করবেন। আমি হালুয়াটি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ।